হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে অনেক দিন পর। এটা হচ্ছে আমার বিয়ের ভিডিও, মানে বিয়ের কেনাকাটি ব্লগ ভিডিও। তো এটা হচ্ছে স্পেশালি আমার বরের জন্য বরের জিনিসপত্র কেনাকাটি ব্লগ ভিডিও। তো এটা মানে চলে গেছিলাম জুতো দোকানে, বড় বাজারের জুতো দোকানে। তো আমি একটা নাকড়াইয়ের মতো জুতো নিয়েছিলাম। এই দেখো এই জুতোটা, যেটা আমার বর ট্রাই করে দেখছে পরে, কারণ ওর পা অনুযায়ী আমি নিতে পারিনি। আমি যখন একবার মানে আমি বড়বাজার বহুবার গেছি, আমার বিয়ের জিনিসপত্র কেনাকাটি ওখান থেকেই বেশিরভাগ হয়েছে। 99% জিনিস ওখান থেকেই কিনেছি। তো যাই হোক, আমার বরের জন্য আমি একটা জুতো কিনেছিলাম। ওটা আমি সারপ্রাইজের মতোই কিনেছিলাম, বাট আমার বরের পায়ে ওটা ছোট হয়েছিল। সেই কারণে আমাকে আবার রিটার্ন আসতে হয়েছে বড়বাজারে। আর আমার একটু লেহেঙ্গার লাটকানও কিনতে হবে বলে সেই জন্য এসেছি। দেখো এরকমই একটা লেহেঙ্গার লাটকান নিয়েছি। তো পিঠের ব্লাউজের জন্য আর লেহেঙ্গার যে দড়িটা থাকে ওটা কোমরে বাঁধে যখন লেহেঙ্গাটা, ওরকম তখন একটা ওখানে লাগানোর জন্য একটা নিয়েছি, মানে দুটো দুটো করে নিয়েছি। তারপরে দেখো আমার বরের জুতোটাও চেঞ্জ হয়ে গেছিলো। চেঞ্জ হয়ে যাওয়ার পর আমরা চা খেতে চলে গেছিলাম, মানে লাটকানটা কিনে চা খাচ্ছিলাম, কারণ টেনশান ফ্রি হয়ে গেছিলাম। আর এই জুতো দোকানের লোকটা আমার সাথে যেন পুরো স্ক্যাম করেছে, কারণ আমি একদিক দিয়ে ভাবি ফোনপে গুগল পে এতটা ভালো যে মানুষকে ঠকানো যায় না ক্যাশের থেকে। কারণ আমি যখন মানে মানে যেই জুতো দোকানে আমি আমার বরের জুতো চেঞ্জ করতে গেছি, আমি বলেই দিয়েছিলাম কাকু যদি ছোট হয় আমি চেঞ্জ করব, বড় হলেও চেঞ্জ করব। বাট অনেক অনেক ছোট হয়েছিল আমার বরের পায়ে, তাই জন্য আমি আবার জুতোটা রিটার্ন নিয়ে এসেছি আর ওকে নিয়ে এসেছি, কারণ ও পরে দেখবে জুতোটা কোনটা ছোট কোনটা বড়, মানে ওর পায়ে কোনটা পারফেক্ট হবে। তো যাই হোক, তারপরে আমার কি হয়েছে, ওই কাকুটা আমাকে বললো যে তোমাকে আরও 50 টাকা দিতে হবে। আমি তখন বললাম যে কেন, জুতোটা কত দাম? তুমি তখন বলছে জুতোটা তুমি 250 টাকা দিয়ে নিয়েছো, তোমাকে আরও 50 টাকা দিতে হবে, এখন 300 টাকা দিতে হবে, কারণ তুমি বড় নিচ্ছ, তোমাকে 300 টাকা দিতে হবে। আর মেন কথা হচ্ছে উনি কোথায় ফেসে গেছে, কারণ আমি ওনাকে অনলাইনে 300 টাকা পে করেই তারপর জুতোটা নিয়েছি, কারণ উনি আমার কাছে দাম সেরকম কমায়নি, উনি 300 টাকাই নিয়েছিল। 300 টাকাই ওনাকে পে করে আমি জুতোটা নিয়েছি। তো উনি তো জানে না, উনি ভাবছে আমি ক্যাশ দিয়ে চাইছি, না আমি তোমাকে অনলাইন দিয়ে আমি তখন বলেছি না আমি তোমাকে 300 টাকাই দিয়েছি। তো যাই হোক, উনি কিছুতেই বিশ্বাস করতে চাইছিল না। তারপর আমি ওনাকে দেখিয়েছি বের করে, তারপরে উনিও স্ক্যাম হয়ে গেছে আমার থেকে, উনি ডবল হয়েছে। তো মিথ্যেবাদী লোকেদের থেকে তোমরা অবশ্যই দূরে থেকো, আর নিজেদের সেফটি নিজেদের কাছে রেখো। যতই 50 টাকাটা হোক, কিন্তু 50 টাকাটা অনেক কষ্টের টাকা। তো তারপর দেখো আমরা সেন্ট্রালে চলে গেছিলাম, বড়বাজার থেকে সেন্ট্রাল থেকে গিয়ে একদমই মানে সেন্ট্রালের 5 থেকে 6 নম্বর গেটও হতে পারে, মানে আমার ঠিক গেটটার নাম্বারটা মনে নেই। তো ওই গেট থেকে বেরালেই তোমরা প্রথমে মোমো দোকানটা দেখতে পাবে। উনি 20 টাকায় 6 পিস মোমো বিক্রি করে, আর সেরকম কিছু মোমোগুলোর সাইজ না, আর সেরকমভাবে পুরো ভেতরে থাকে না, মানে চিকেনের যে পুরটা। কারণ দেখো 20 টাকায় মোমো বিক্রি করে, এর বেশি তো সে দিতে পারে না। যতটা দেয় সেটাই অনেক, কারণ তার সাথে স্যুপ দিচ্ছে দুবার, মোমো অনেকটাই তার 20 টাকা মানায় না, কিন্তু তার সে দিচ্ছে, কারণ যাতে সবাই খেতে পারে, সবার বাজেটের মধ্যে হয়। তারপরে আমি খাইনি বলে গাইজ এরা কেউ খাচ্ছিল না, আমি আমিষ খেতে পারি না, আরেকজন দোকানে তাই জন্য আমি খাইনি। ওদেরকে আমি ইচ্ছা করেই মনে করাইনি যে আমার বৃহস্পতিবার ছিল, কারণ ওরা সবাই মোমো খেতে চাচ্ছিলো, তাই জন্য আমি আরও ইচ্ছা করে মনে করাইনি। জানি ওরা খেতে চাইছে, যাক আমিও যাই ওদের সাথে। তারপরে ওরা যখন মনে পড়েছে আমি খাবো না, তখন দেখো ওরা বলছে তুমি না, মানে তুই না খেলে আমরাও কেউ খাবো, মানে আমরা খাবো, ওরম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরও ভালো লাগছে না। তারপরে ওরা অনেক রিকোয়েস্ট করে আমাকে আমার জন্য 1 প্লেট মোমো এনেছে, বলছে তুই তোর জন্য আগে আনি, তারপর সবাই মিলে একসাথে খাবো। তারপর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে বলছিল আর কি, তারপরে দাঁড়িয়েছিল আমার জন্য মোমোটা নিয়ে তারপর আমরা সবাই মিলে সেদিনকার একসাথে খেয়েছি। আমিও ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলাম, যদি খেয়ে ভুল করে তো ক্ষমা করে দিত। তবে যাই হোক, কোনো কিছু যদি প্রবলেম হয় অবশ্যই খাওয়া যায়, কারণ যদি আমরা বাই চান্স কোনো কোথাও এমার্জেন্সিতে প্রবলেমে পড়ে যায় রাস্তাঘাটে, তখন তো বাধ্য হয়ে আমিষ খাবার থাকলে আমাকে খেতেই হবে, সেই দিনটা আমাকে স্কিপ করে যেতে হবে। তাই জন্য আমি ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে আমি খেয়েছিলাম। তো যাই না, ভগবান আমাকে পাপ দিয়ে দিলাম। তারপরে এবার আমি খাওয়া স্টার্ট করলাম। 20 টাকায় 6টা। দেখি কিরকম। কুড়ি টাকার মধ্যে বলতে হবে, যেখানে 60 টাকায়। ঠিক আছে, স্টপ করে দে, ওটা খেয়ে নে।